আমি তো ভালোবাসছি খালি রিয়া নামের মেয়া, রিয়া নামের মেয়েটাকে ভালোবাসছি। সে কোথায় থেকে এসেছে, তার পরিবার কি, সে কেমন, আমি এসব দেখিনি। আমি চাইছি সে শুধু আমার কথা মতো চলবে, আমাকে ভালোবাসবে, আমার বাবা মাকে সেবা করবে, আমার আর কিছু দরকার ছিল না। তো রিয়ামণি যদি এখন আপনার জীবনে আবার কামব্যাক করে, প্রশ্নই আপনি ওঠে না। কি গ্রহণ করবেন? না, আমার পরিবার থেকে তাকে কোনোদিন আমার মা যেতনি বাসা রেখে তাকে বাসায় উঠাবে না, গেল। এবং মনে করেন আমি মনে করেন যে এত কিছু হওয়ার পরে তাকে মনে করেন এত কিছু মার শ্রদ্ধাতে পারেনি, মনে না বাকি জীবনটা শ্রদ্ধাতে পারবো। যেহেতু ডিভোর্স হয়ে গেছে, আল্লাহ দা করতে ভালোই করছে, সে সুখে থাক, ভালো থাক। আমি কোনোদিন ওর কাজে, যে কার সাথে কাজ করলো আমি কোনোদিন বাধা নেই, সে ম্যাক্সের সাথে করলো না এর সাথে করলো, ওর সাথে আমার কোনোদিন অভিযোগ নেই। আচ্ছা, রিয়ামণিকে আমরা ধরেছিলাম কাবিননামার কথাটা, রিয়ামণি কাবিননামা সেদিন দেখাতে পারেনি। আসলে আপনাদের কাবিননামা হয়েছিল কত টাকা? না, কাবিননামা হয়তো 7 লাখ টাকা। 7 লাখ টাকা। রিয়ামণি দাবি করেছিল 10 লাখ টাকা কাবিন হয়েছে। সেটা কথা আপনি বলছিলাম যে ওনার কাবিননামাটা দেখাতে বলবেন, আপনাকে কেন বলছিলাম যে কাবিননামা দেখাতে পারে না কেন? আচ্ছা, তাহলে আসল কথা হচ্ছে 7 লাখ টাকা কাবিন। হ্যাঁ। আচ্ছা, তা আমরা এখন ইতির কাছে যাই। ইতি, রিয়াদের সাথে আপনার সম্পর্ক টানা পড়া আমরা এই মুহূর্তে জানি। তো আপনার সাথে আপনার স্বামী রিয়াদের সংসার জীবন কতদিন? 3 বছর। 3 বছর। হ্যাঁ। আপনার কোনো সন্তানাদি আছে? না। 3 বছরে কোনো সন্তানাদি নেই? না। সন্তান হয়নি বা নেননি না কোনটা, কি হয়েছে একটু বলবেন? আমি আরও চাইছিলাম, যেহেতু ওর বাবা নাই, ছোট থাকতে ওর বাবা মারা গেছে, ওর মাই ওরে রাইখা অন্য জায়গায় চলে যায়, তোর মার অন্য জায়গায় বিয়ে হয়। তো নিজে বলতে আর কিছুই নেই, যে একটু বাড়ি ভিটা আছে এটা ওর চাচার। তো ভাবছিলাম ইউটিউবে যেহেতু কাজ দুজনই করতেছি, তো দেখি চেষ্টা করে ইউটিউব থেকে কিছু হইলে জায়গা সম্পত্তি বা একটা ঘর বাড়ি কইরা ওই নিজের মতো বিজনেস করবো, বাসায় থাকবো, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা ভালোভাবে মানে চলাফেরার চেষ্টা করবো। এইটাই মানে একটা আশা নিয়ে ছিলাম আর কি, যেটা হইল না, এর আগেই সব শেষ। এখন আপনার স্বামী রিয়াজ হ্যাঁ। রিয়ামণির সঙ্গে ভিডিও করছে, ডান্স করছে, এবার সেই ভিডিওগুলো সেই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় পাবলিশ হচ্ছে। তো এখন আপনার নারী হিসাবে আমরা তো জানি একজন নারী সবকিছু দিতে পারে, কিন্তু স্বামীর ভাগ কখনো কাউকে দিতে পারে না। তো আপনার কখনো কষ্ট হয় কিনা এই বিষয়টা? না না, এই বিষয়ে আমার কোনো কষ্ট হয় না। স্বামীর মতো স্বামী হইলে ওই স্বামীর ভাগকে ওরা দেওয়া যায় না, কিন্তু এরকম স্বামী হইলে নিজে থেকে ছাইড়া দেয় মানুষের। ওর মতো, ওর ক্যাটাগরির মতো স্বামী যার কপালে জুটবে, সেই স্ত্রী নিজে থেকে চায়। ওই যদি আমার না ছাড়তো, আমি নিজে থেকে হয়তো ওনাকে ছেড়ে দিতাম। তাল্লা যা করছে ভালোই করছে, উনি আমার ছেড়ে দিচ্ছে। আর রিয়ামণি আমার উপকার করতেছে, আর কিছুই না। আচ্ছা, এই যে রিয়াজের সাথে আপনার 3 বছরের সম্পর্ক বা বিবাহিত সংসার, হ্যাঁ। সংসার জীবনে খুনসুটি হয়, আপনাদের মধ্যে খুনসুটি হয়েছে কখনো? হ্যাঁ, অনেক। এক্সাম্পল একটা উদাহরণ দিয়ে বলবেন? যেমন আমি বলতে পাগল ছিল। আমি একটু রাগ করলে মানে আমার কষ্ট দেখা পড়তো না, চোখে পানি দেখা পড়তো। একটু রাগ করলে মানে আমার পাগল হয়ে যেত, ওই দিক ওই দিক নিয়ে আমার অনেক ঘুরাইতো। মানে যে পর্যন্ত আমার মন ভালো না হতো, এই পর্যন্ত ঘরে আসতো না। মানে এই ছেলেটা আমার জন্য এত পাগল, কি এমন হয়েছে যে ছেলেটা আমার সাথে ডিভোর্স তো আমার কথাই শুনতে পারে না। কিছু হইলে রাগ হয়ে যায়। মানে ওই যে যখন টাকা ছিল না, তখন ভালোবাসা খুব ভালো ছিল, গভীর ছিল। এখন আস্তে আস্তে টাকা হয়ে গেছে না, ভালোবাসা মূল্যায়ন করতে জানে না। আচ্ছা, আমরা বাংলা একটা প্রবাদ আছে যে অভাব থাকলে ভালোবাসা জ্বালা দিয়ে পালায়। হ্যাঁ, যখন অভাবের সময় ছাইরা যায় নাই, ছাইড়া যায় আর নাই। এখন তার এত কিছু হয়েছে, মানে সে নিজেই আমাকে ছেড়ে দিছে। আচ্ছা, রিয়াদের সঙ্গে আপনার কোনো স্মৃতি আছে যেটা আপনাকে সবসময় কাঁদায়? ওর আছে? সাথে তো আমার অনেক স্মৃতি, কিন্তু আমার কাঁদায়ও না, মানে দুঃখ কিছুই করে না। মানে ওর প্রতি আমার ঘৃণা জিনিসটা কিভাবে যেন চলে আসছে, যে ওর কথা মনে হইলেই মানে ঘৃণা জিনিসটা আসে, আর কিছু না। রিয়াজ যদি এখন আপনার জীবনে কামব্যাক করে, রিয়ামণিকে ছেড়ে আবার আপনার জীবনে চলে আসে, গ্রহণ করবেন? না, কখনোই না, যেটা সম্ভব না। আচ্ছা, এক লাইনে রিয়াজের প্রতি কি বার্তা রয়েছে? ওর এক লাইনে আমি বলবো, ভাই তুমি যেই ক্যাটাগরির, ওরকম একটা ক্যাটাগরির মেয়ে তুমি পাইছো, যেহেতু নিজের মুখে স্বীকার করছে রিয়ামণি বিয়ে করছে। তোমরা কারো সংসার ভাঙো না, বা তুমিও কারো মেয়ের জীবন নষ্ট করো না। তোমরা সমাজে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, শান্তিভাবে সংসার করে খাও। যদি বিয়ে করে থাকো তাহলে সংসার করে খাও, আর যদি কিছু না করে থাকো তাহলে তোমরা কারো সংসারও ভাঙো না, কোনো মেয়ের জীবন নষ্ট করো না। আলম ভাই, রিয়ামণির প্রতি আপনার এক লাইনে কি বার্তা রয়েছে? না, আমার 1 নম্বর বার্তা, আমি তোমার পেছনে লাগতেও চাই না। তুমি কার সাথে গান করো, নাটক করো, গান, সেটা তোমার একান্ত ব্যক্তিগত বিষয়, ঠিক আছে? কারণ তোমার সাথে যেহেতু আমার সম্পর্ক নাই,
কারণ তোমার মতো মেয়ের সাথে সম্পর্ক এবং সংসার করার থেকে না করাই ভালো ভাই। জীবনে অনেক সুখ পাইছি তোমার পিছনে, আর সুখের দরকার নাই, তুমি তোমার মতো করে খাও, আমার এই নিয়ে কোনো অভিযোগ নেই। হিরো ভাই, আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি বলেছিলেন যে দেশের বাইরে চলে যাবেন, অর্থাৎ আপনি কোন দেশে যাবেন এবং কখন যাবেন বলে একটু জানাবেন। এটা আমি আগে গোছাই, যেহেতু বাবা মারা গেল, এখন আমার 3টে বাচ্চা সবাই মিলে দেশটা জানতে চাচ্ছি, কোন দেশে যাওয়ার ইচ্ছা আছে? ওটা এখন কোনো পরিকল্পনা নেই। আচ্ছা আপু, আপনার কাছে আমার একটা প্রশ্ন। আমরা যখন কমেন্ট দেখি সবাই বলে আসলে রিয়ামনির জুটি শেষ, আপনার আর হিরো আলমের জুটি। আসলে আপনি এই জুটি বেরিয়ে আপনি কি কাজ শুরু করবেন, কিংবা আপনাদের জুটি কি কাজ দেখতে পারবেন? আপনাদেরকে জুটি কাজ এখন দেখতে পারবে দর্শকরা, যেহেতু রিয়ামনি এখন না, আমরা তার কাছে প্রশ্ন করলাম যেহেতু আপনি তার কাছে জানতে চাচ্ছেন আপনি কি হিরো আলম ভাইয়ের সাথে কাজ করবেন কিনা, যেহেতু রিয়ামনি তার সাথে ফ্রড করছে, ভাইরাল হওয়ার পরে চলে গিয়েছে, যেহেতু আপনিও কষ্ট পেয়েছেন, হিরো আলমও কষ্ট পেয়েছে, এখন কি আপনার জুটি পেতে নতুন করে কাজ শুরু করবেন কিনা হিরো আলমের সাথে? এখন যদি দর্শক ওরকম ভাবে আমাদের এখন দর্শক আমাদের ওরকম ভাবে নেই, দেখতে চাই জুটি হিসাবে আমাদের কাজ মানে ভালো ভালো কাজ দেখতে চাই, তো অবশ্যই ভাইয়ের সাথে আমি কাজ করবো না কেন। জুটির ভিতরে যদি কখনো প্রেম হয়ে যায়, প্রেম তো ভাই হিসেবে কাজ করবেন না প্রেমিক হিসেবে? না ভাই হিসেবে কাজ করব। আর যদি প্রেম হয়ে যায়? না, অসম্ভব। প্রেম তো সবার মাঝখানে, সবার মনেই আছে না, ভাই বোনের তো প্রেম আছে, বাবা মার তো প্রেম সবার মধ্যেই আমরা আছে। যতটুকু জানি হিরো আলমের সাথে কাজ করলে সে প্রেমে পড়ে, তার ভিতরে এই গুণটা আছে যে তার সাথে যেই থাকবে না কেন সে প্রেমে পড়ে যায়। না, এটা সম্পূর্ণ নিজের মনের ব্যক্তিত্ব, নিজের ব্যাপার, এটা মনের একটা ব্যাপার। আমি যদি আমার ভাই হিসেবে ওনার সাথে আমি সারা জীবন কাজ করতে চাই বা উনি আমাকে রাখতে চাই, অবশ্যই আমি থাকবো, কিন্তু প্রেম বা ওরকম কোনো কিছু না। ভাই হিসাবে যদি কখনো প্রেম আসে? না প্রেম কখনোই আসবে না। আচ্ছা, আপা, ভালোবাসার অবশ্যই বড় ভাইয়ের প্রতি তো ছোট বোনের ভালোবাসা সম্মান থাকতেই পারে। আচ্ছা, এটি যেহেতু কথার টানাপোড়া এসেছে, তাহলে একটা উদাহরণ দিয়ে বলি, এরকম ভাই বোনের সম্পর্কের মাঝে বিবাহ পর্যন্ত গড়িয়েছে আমাদের চোখে, এই ধরনের নজরবিহীন ঘটনাও আমরা দেখেছি। হ্যাঁ। এই ধরনের ঘটনা ঘটবে কিনা সেটাই আমার সহকর্মী আপনাকে জিজ্ঞেস করলো। সবাই তো ভাইয়া সমান না। একটা কথা কি আপনারা সবাই জানেন, উপরওয়ালার উপর কারো হাত নেই। হ্যাঁ, আমার সংসার ভাঙবে এটা কোনোদিন ভাবতেও পারিনি, আমি সংসারটা ভাঙবি, এর একটা মধুর সংসার ভাঙবে সে আমরা এসেও ভাবিনি, এতটাও। আল্লাহ পাক আমাদের ভাগ্যের এখান থেকে ওঠার পরে কী হবে সেটাও লিখে রাখছে, তো কী হবে আমরা জানি না, তবে আমাদের ভিতরে এই মুহূর্তে এ সমস্ত কোনো পরিকল্পনা নাই। জন্ম মুহূর্তে প্রেম ভালোবাসা সব উপরওয়ালা হাত, কিন্তু আমাদের মনের ভিতরে এই মুহূর্তে এসব আমাদের কোনো প্রেম ভালোবাসা নিয়ে আমরা নাই। আমরা সামনে কাজ করতে চাই, যেহেতু আমি যে এমনি চলে গেলে আমাকে 2-4 এমন করে কাউকে না কাউকে নিয়ে কাজ করতেই হবে। তবে এই কথা আপনাকে একটা জোর গলা বলতে পারি, আগে রিয়ামনির মধ্যে একটা মেয়ের উপর আমরা কাজ করেছি, কিন্তু এখন আমি একটা রিয়ামনি না, এরকম 10টা রিয়ামনি বানাবো সামনে আপনাকে নিয়ে কাজ করবো, এতে থাকবে এরকম আরও 4-5টা মেয়ের সামনে কাজ করবো। কিন্তু এই মুহূর্তে কিন্তু হিরো আপনি কোনোদিন আর শুনবেন না, আমি আশা রাখতেছি যে মিডিয়ার মধ্যে হিরো আলম কাউকে বিয়ে করছে, এই নিউজটা আর পাবেন না। এই কথাটা উঠিয়েছেন যে লাস্ট কোশ্চেন, আপনি এই যে মিডিয়ার মেয়ে বিয়ে করে বারবার পস্তাচ্ছেন, এটা অনেকে কমেন্টে লিখতেছে, আপনি কেন বারবার মিডিয়ার মেয়ে বিয়ে করছেন বা কেন পস্তাচ্ছেন? এটা ভাই অনেক টাইমে ভুল তোমার সে একবার হয়ে গেলে 2বার হয়ে গেছে, আর তোমাকে 3বার হবে তো আর ভুল হবে না। তো যাই হোক, এই আমার বিয়েটা চিন্তা ভাবনা নেই, আমার চিন্তা ভাবনা আছে আমি কিছু দেশে কাজ করে আমি বাইরের দেশে চলে যাবো, এই জন্য আমার বিয়ের সাথে মনের ভিতরে এই মুহূর্তে নাই। এখন কি বাইরের দেশের মেয়েকে বিয়ে করবেন নাকি? সেটা বাইরের দেশে যাওয়ার পরে মনে করেন পুরুষ মানুষ যেহেতু বিয়ে হতেও পারে,